বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্টাডি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের স্টাডি বিষয় নিয়ে আলোচনা করব। নিউজিল্যান্ডে কেন আপনি পড়াশোনা করতে যাবেন? নিউজিল্যান্ড হচ্ছে পৃথিবীর একটি শান্তিপূর্ণ একটি দেশ এবং সেখানে একটা জিনিস হচ্ছে আপনার পিয়ারটা খুব দ্রুত দেয় এবং পিয়ারটা সেখানে তারা যা স্টুডেন্ট যারা আছে তারা যদি কোনো ধরনের ক্রাইমে যদি জড়িত না হয় তাদের পিয়ারটা একটা টার্নিং পয়েন্ট থাকে। এবং আপনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পড়াটা মোটামুটি সেম লেভেলের, কারণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড পাশাপাশি। তো নিউজিল্যান্ডে হচ্ছে আপনার যদি IELTS 6 থাকে, আপনার IELTS ব্যাচেলার ডিগ্রি করতে গেলে আপনার IELTS 6.5 আপনার লাগবে। আপনার যদি IELTS 6.5 থাকে, নো লেস দ্যান 6, তাহলে কিন্তু দেখানো হয় না। আপনার যদি 6.5 থাকে, মানে নিউজিল্যান্ডের বিষয়গুলো নর্মালি মিস হয় না। এবং ফাউন্ডেশন কোর্সের জন্য আপনার 5.5 দিয়ে আপনি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি নিউজিল্যান্ডের যে আপনার টার্নিং পয়েন্ট হচ্ছে, আপনার সুযোগ সুবিধা হচ্ছে আপনার স্পাউস আপনার সাথে যেতে পারবে, যারা ব্যাচেলার আছে তাদের স্পাউস তাদের সাথে যেতে পারবে। এবং এখানে হচ্ছে আপনার বাচ্চা সহ আপনি যেতে পারবেন নিউজিল্যান্ডে। তো নিউজিল্যান্ডে হচ্ছে আপনার কুইক অফার লেটার উইথিন 7 ডেজের ভিতরে অফার লেটার পেয়ে যাবেন। এবং আপনার যদি পিআরের সুযোগ সুবিধা সেখানে খুব ভালো। এবং নিউজিল্যান্ড হচ্ছে আপনার এমন একটি রাষ্ট্র যে সেখানে সুযোগ সুবিধাগুলো অন্যরকম এবং আপনি একটি সুন্দর এনভায়রনমেন্ট পাবেন, পড়াশোনার একটা ভালো এনভায়রনমেন্ট, কাজের অপরচুনিটিস ভালো সেখানে আছে। তো দেরি না করে আমাদের অফিসে চলে আসেন, কারণ আমাদের একটি নিজস্ব রিপ্রেজেন্টেটিভ রয়েছে নিউজিল্যান্ডে আমাদের যে পার্টনার সেখানে থাকে এবং সেখান থেকে সে নিউজিল্যান্ডের ফাইলগুলো সে প্রসেস করে থাকে। তো নিউজিল্যান্ডের হচ্ছে আপনার যে IELTSটা হচ্ছে একটা ম্যান্ডেটরি, কিন্তু উইদাউট IELTS আপনি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন না। তো যারা 6.5 আছে, ওয়েলকাম টু সাজ ইন্টারন্যাশনাল। এবং আপনাকে A to Z সাপোর্ট আমরা আপনাকে দিব, এবং আপনার ব্যাংক সাপোর্ট সহ যদি আপনার লাগে সবগুলো সাপোর্ট আপনাকে আমরা দিব। তো দেরি না করে আমাদের অফিসে চলে আসুন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে 104 গ্রেন রোড, ফার্মগেট ক্যাপিটাল সুপার মার্কেট, 3য় তলায়, রুম নাম্বার 3738। Thank you very much.